ঝালদাতে আবার তৃণমূল বনাম তৃণমূল। পুরো বোর্ড শোকজ নোটিশ পাওয়ার পরে গৃহযুদ্ধ প্রকাশ্যে। বোর্ড ধরে রাখতে পারবেন তো পুরপ্রধান? ঝালদাতে এই প্রশ্নকে কেন্দ্র করে জোর জল্পনা এই মুহূর্তে। নাগরিক পরিষেবা দিতে পারেনি পুরসভা, এই অভিযোগে ঝালদা পুর কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠিয়েছে নগর উন্নয়ন দপ্তর। এরপরেই প্রকাশ্যে চলে আসছে শাসকের সংসারের অশান্তি। শোকজের জবাব দেওয়ার আগে বোর্ড মিটিং ডাকেন পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। সেই বৈঠকে যোগ দিতে গিয়েও মিটিং ছেড়ে বেরিয়ে যান 4 কাউন্সিলর। রেজুলেশন খাতাটাই অ্যাটেন্ডেন্স খাতা। তো আমি বললাম না, আগে তাহলে এক কাজ করুন, আপনারা রেজুলেশন লিখুন, আমাদের বক্তব্য আছে, আমাদের বক্তব্য লিখুন, আমাদের বক্তব্য লেখার পর চেয়ারম্যান সাহেব ক্লোজ করবেন, আমরা সই করব। আলোচনার আগেই কি করে সই হবে? কেন? রেজুলেশন কপি কেন হবে? রেজুলেশন কপি না, তাদের উপস্থিতি ওইটা রেজুলেশনের, ওইটা হচ্ছে রুলস। খাতাটা প্রডিউস হলো, তারা নিজেরা নিজেদের সিগনেচার পুট আপ করলো, তারপরে রেজুলেশন প্রসেস শুরু। দলের অন্দরে কোন্দল যে রয়েছে তা স্বীকার করে নিয়েছেন প্রাক্তন পুরপ্রধান। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রথমে ছিল না, আমরা তো সবাইকে মেনেই নিয়েছিলাম। আমরা যখন জয়েন করেছিলাম তখন আমি নিজেও বলেছিলাম, মিডিয়াকেও বলেছিলাম যে আমরা 10 জন, আমি সবাইকে নিয়েই চলবো। কিন্তু সুরেশ আগরওয়াল মহাশয় এবং তার সঙ্গে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে মেনে নেননি। আমাদের এখতিয়ারভুক্ত যে ডিপার্টমেন্টগুলো যেগুলো আমরা করতে পারি, সেই এখতিয়ারভুক্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে যেটা যেটা করণীয় সেটা আমরা কতটা করতে পেরেছি, কতটা করতে পারিনি, তা সম্পূর্ণভাবে রেজুলেশনে লিপিবদ্ধ হয়েছে। আমরা ইউডিএমএ ডিপার্টমেন্টকে আজকে এটা পাঠিয়ে দিই। 12 আসনের ঝালদা পুরসভা, অঙ্কের হিসেবে এখন পুরপ্রধানের সঙ্গে রয়েছেন 5 অনুগামী কাউন্সিলর। এদের নিয়ে কি বোর্ড ধরে রাখতে পারবেন পুরপ্রধান, নাকি পুরুলিয়ার মতো বোর্ড ভেঙে প্রশাসক বসবে ঝালদায়? শুরু হয়েছে জল্পনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।